হ্যালো, আমি ডক্টর প্রদীপ রয়। আজ আমি আপনাদেরকে বলবো যে কিনা কিছু পেশেন্ট আমরা পাই যারা রুট ক্যানাল করার পর সেই দাঁতে ক্যাপ লাগাতে চায় না। তারা ভাবে যে কিনা রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে তো খরচ হয়েছে, আবার ক্যাপ লাগাতে আরও বেশি খরচ হয়। সেই জন্য তারা টাকা বাঁচানোর জন্য কিন্তু অনেকেই আরসিটি করে ব্যথা কমিয়ে নেওয়ার পর কিন্তু সেই দাঁতে আর ক্যাপ পরাতে চায় না। আজকের ভিডিওটি তাদের জন্য। এছাড়া আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য, কারণ আপনার মুখেও কিন্তু দাঁত আছে। তাই আপনাকেও অনুরোধ করা হচ্ছে যে কিনা আপনি এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। সাধারণত দাঁতের ক্যাপ আমরা দুটো কারণেই ব্যবহার করে থাকি। এক হচ্ছে সেই দাঁতকে সুরক্ষা দেওয়ার জন্য এবং দাঁতের সৌন্দর্য ফিরিয়ে আনার জন্য। ধরুন কোনো দাঁতে কোনো পেশেন্টের মুখে যদি রুট ক্যানাল ট্রিটমেন্ট করা হয়, তাহলে কি হয়, সেই দাঁতটা অটোমেটিকভাবে একটু উইক হয়ে যায় বা নরম হয়ে যায়। তখন কিন্তু সেই দাঁতকে আগের মতো প্রোটেকশান দেওয়ার জন্য কিন্তু এই ক্যাপ বসানো হয়। তাছাড়া কোনো পেশেন্টের মুখে দাঁতে ধরুন কোনো ক্ষত হয়েছে বা ক্ষয়ে গেছে, সেই দাঁতটাকেও কিন্তু আগের মতন দেখতে তৈরি করতে হলেও কিন্তু এই ক্যাপের প্রয়োজন হয় বা ক্রাউন দেওয়ার প্রয়োজন। এছাড়া কোনো পেশেন্টের দাঁতের কালার চেঞ্জ হয়ে গেছে, সেই সময়ও কিন্তু সেই তার পুরনো যে ন্যাচারাল কালার, সেই কালারকে ফিরিয়ে আনার জন্য এই ক্যাপ ব্যবহার করা হয়। এছাড়া যে সমস্ত পেশেন্টের মুখে ব্লিচ করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু যেখানে দাঁতটা নেই তার দুপাশের যে দাঁত, সেই দাঁতটাকে কাটিং করে একটি 3 ইউনিট ব্রিজ তৈরি করে দেওয়া হয়। তারপরে সেই পেশেন্ট সেই দাঁত দিয়ে চিবিয়ে খেতে পারে। এছাড়া যে সমস্ত পেশেন্টের মুখে ইমপ্লান্ট করা হয়, সেই ইমপ্লান্টের ক্রাউনও কিন্তু করা হয়। এর ফলে সেই পেশেন্ট কিন্তু সেই দাঁত দিয়ে চিবিয়ে খেতে পারে, শক্ত খাবার খেতে পারে এবং তার যে আগের মতন যে দাঁতের যে গঠন সেটাও চলে আসে এবং আগের মতন যেই জায়গাটায় দাঁত তোলা হয়েছে সেই দাঁতটাও কিন্তু সে আবার ফিরে পায়। এবার বলি এই ক্রাউন দেওয়ার উপকারিতা কী। এই ক্রাউন দেওয়ার উপকারিতা খুব কমন যদি বলা হয় তাহলে প্রথমত সেই দাঁতকে সুরক্ষা দেওয়া, 2 নম্বর মানুষের হাসিকে সুন্দর করে আরও রিপ্রেজেন্ট করা, 3 নম্বর দাঁতের কালার যদি চেঞ্জ হয়ে যায় সেই কালারকে আবার ফিরিয়ে আনা এবং দাঁতের লংজিবিলিটি দীর্ঘস্থায়ী করার জন্য কিন্তু এই ক্রাউন দেওয়া হয়। তাই আপনারা অবশ্যই আপনার দাঁতে যদি রুট ক্যানাল ট্রিটমেন্ট করা হয় তাহলে কিন্তু অবশ্যই রুট ক্যানাল ট্রিটমেন্ট করার পরে 7 থেকে 1 মাসের মধ্যে আপনি সেই দাঁতে কিন্তু একটি ক্রাউন করিয়ে নেবেন। তাহলে আপনি সেই দাঁত দিয়ে চিবিয়ে খেতে পারবেন এবং সেই দাঁতটা আগামী 10 থেকে 12 বছর ভালো থাকবে এবং সেই দাঁতটা ভেঙে যাবে না। আদারওয়াইজ আপনার রুট ক্যানাল ট্রিটমেন্ট করার পর আপনার দাঁতে হয়তো ব্যথা থাকবে না একদমই, কিন্তু কিছুদিন পর সেটা আবার হচ্ছে সেই দাঁতে কিন্তু ব্যথা শুরু হয়ে যেতে পারে এবং তার পাশাপাশি সেই দাঁতটা কিন্তু সম্পূর্ণ আবার গোড়ার ওপরে যে ক্রাউন যে সার্ভাইকাল যে মার্জিন, সেই জায়গা থেকে কিন্তু দাঁতটা সম্পূর্ণ ভেঙে যেতে পারে বা দাঁতটা বিভিন্ন জায়গা থেকেও ভেঙে যেতে পারে। তাই আপনারা যদি আরসিটি ট্রিটমেন্ট করান তাহলে আপনার ডাক্তারবাবু যেরকমভাবে বলে যে আরসিটি করার পর ক্রাউন করাতে হবে, সেই কথা অনুযায়ী কিন্তু আপনাকে আরসিটি করার পর অবশ্যই করে ক্রাউন করিয়ে নিতে হবে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন। বাই।